তুমি খাও, আমি খেয়েছি। সুন্দর, দারুণ এঁকেছে। শুটির কচুরি আর আলুর দম। খাওয়া থেকে বঞ্চিত থাকবো কিছুদিন। বউ যে চলে যাচ্ছে, ভাবতে ভাবতে সাইজটাও বেশ বড় বড়। আমরা বৃষ্টির মধ্যে বাজারেও যাইনি, আমাদের ঘরে যা ছিল তাই। সেই ঘরে যা ছিল তাই। এখন ক্রিসমাস ট্রি সাজানো গোছানো হচ্ছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, মানে 17 তারিখ, আর আজকে হচ্ছে রিসেপশন, যেটা আগের দিন বিয়ে বাড়ি গেছিলাম সেটারই রিসেপশন আজকে। তো রেডি হচ্ছি, আর এখন ঘুরিতে বেজে গেছে রাত্রির ওই 15টার মতো। তো আমি ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি, আর এরপরেই সবাই মিলে বেরোবো। দেখি নিচ থেকে লুকসটা দেখিয়ে দিই। আগের দিন কিছু দেখোনি তুমি। বাহ, সুন্দর লাগছে। চুলটা একটু ঘোরো। ওয়াও, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউটা জোরে বলো, ওরাও যাতে শুনতে পায়। এই যে, আর পিছনে তো আমি আছি। আর এই হচ্ছে আমার বরের লুক। হাসো একটু। এই বছরের মতো এটাই হচ্ছে শেষ বিয়ে বাড়ি, এরপরে তো পৌষ মাস পড়ে যাবে। আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ির কাছে, যেখানে আমার দেওরের রিসেপশন হয়েছিল সেখানেই হচ্ছে এদেরও রিসেপশন। তো এখন রাত্রি 9:10 বেজে গেছে, আর দেখো এদিকে টুবাই আর অমিতাও বেরোচ্ছে, মানে ওরা তো অফিস থেকে ফিরলো জাস্ট, তার জন্যই লেট হচ্ছে। আর এই ভেন্যুটা যেহেতু আমাদের বাড়ির একদম কাছে, হেঁটে 3-4 মিনিটই লাগে। তো চলে এসেছি, আর দেখো নতুন দম্পতিকে কি সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। তো এবার চলে গেছি স্টার্টার কাউন্টারে, আর সবাই একসাথেই মোটামুটি গেছি পাড়াতে, যে কজনকে আমাদেরকে দেখো একসাথে। আর এই যে দিচ্ছে না পেয়ারে কাবাবটা, অসাধারণ করেছিল। মানে এটাই আমি যে কতগুলো খেয়েছি তার ঠিক নেই। এটা খাওয়ার পরে আমার তো পেটে এক ফোঁটাও জায়গা ছিল না, ভাবছিলাম যে আর মেন কোর্স আমি কী করে খাবো। তো এইটা দেখলে এখনও আমার না এত লোভ লাগছে, বাড়িতে একদিন ট্রাই করতেই হবে। শিক কাবাব নিয়েছে, চিকেন পকোড়া নিয়েছে। এটা কেমন করেছে? দারুণ দারুণ। খাও, তুমি খাও, আমি খেয়েছি। এটা বেশি খেলে হবে না, এটা যা দারুণ করেছে মনে হচ্ছে এটাই খেয়ে নি কাবাবটা। এখন মকটেল খাবো। সুদীপের এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝেই গেলে যে পেয়ারে কাবাবটা কেমন ছিল। ওটা তখন আমি শিক কাবাব বলেছিলাম, যদিও ওটা পরে জানলাম ওটা পেয়ারে কাবাব। আর আমি মকটেল কাউন্টারে এসে ব্লু লাগুন খাবো না, সেটা তো হতেই পারে না, এটা তো আমি নেবই। তোমরা তো জানোই যে আমার এটা প্রচণ্ড ফেভারিট। তো অনেক তো স্টার্টার খাওয়া হলো, এবার তো মেন কোর্স কিছু খেতে হবে। 10টা মতো বেজে গেছে। তো দেখো কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, আর ননভেজ কাউন্টারে ছিল হচ্ছে ফিশ ফ্রাই। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, একটু পরে যদিও খেতে বসবো। আর তার সাথে কাসুন্দি, মানে ফিশ ফ্রাইয়ের সাথে তো কাসুন্দি মাস্ট। আর এরপরে হচ্ছে সর্ষে পাবদার সাইজগুলো দেখেছো তো, ভীষণ সুন্দর সুন্দর, মানে ক্যাটারিং সার্ভিস এত ভালো ছিল। প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো করেছিল। ফ্রাইড রাইস ছিল, আর একদম ঝরঝরে। আর যেই তো দেখছে আমি ভিডিও করছি, তাই উনি আবার ওরকমভাবে দেখালেন। তার সাথে হচ্ছে চিংড়ির মালাইকারি। তো এখন যখন ভয়েস দিচ্ছি, এখনও বলতে গেলে লোভ লাগছে। আর মানে বিয়েবাড়িতে এসে মাটনটা তো মাস্ট, তাই না? মাটন কষা মানে। আর ডেজার্ট কাউন্টারে হচ্ছে চাটনি, পাঁপড়, আর তার সাথে হচ্ছে মাখা সন্দেশ তো আমার ভীষণ ফেভারিট খাবার। আর তার সাথে হচ্ছে বড় বড় সাইজের হচ্ছে গোলাপ জামুন। সাইজটা দেখেই বুঝতে পারছো, একটা খেলেই তো পেট একদম ভরে যাবে। আর এইদিকে তো জলের কাউন্টার ছিল, এইদিকে মা কাকিমারা সবাই বসে বসে গল্প করছে, ওদেরকে একটু পরে বসিয়ে দেবো। এই যে কাকিমণিকেও কি সুন্দর লাগছে না? দেখাই, হ্যাঁ আগের দিনকে তুমি যাওনি বলে কাকিমুনি যায়নি। দিদি ভাইকে দেখিয়ে দিই।
আর রিমিদিকে দেখিয়ে দিই। আর এটা কে যেন পুচু, এখানে আবার দোলনদা সিম্বাকে নিয়ে খেতে বসেছে। আমি নিতে থাকি, তুমি ভিডিওটা করো। হ্যাঁ চলো। খাবার কেমন লাগছে? ভালো। তো সুদীপকে বললাম তুমি আগে খাওয়াটা স্টার্ট করো, আর কড়াইশুঁটির কচুরি চানা মশলা আমাকে তোমার থেকে একটুখানি দাও, তাহলেই হবে। কারণ অলরেডি তো আমি ওই এত কাবাব খেয়েছি, আমার পেটে একদম জায়গা নেই। আর দেখেছো তো কতটা পেঁয়াজ নিয়েছে একসাথে, মানে ও লিটারেলি পেঁয়াজ খেতে এত বেশি ভালোবাসে, সব কিছুর সাথে পেঁয়াজ। দেখো একসাথে কতটা পেঁয়াজ মুখে ঢুকিয়েছে। আচ্ছা এটা দেখো, ফিশ ফ্রাই কেমন করেছেন? খাও। আমি নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস, পাবদা মাছ, পাবদা মাছের সাইজটাও বেশ বড় বড়, চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে মাটন, আর স্যালাড। তো চলে গেছি ডাইরেক্ট চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ, আর হচ্ছে বড় গোলাপ জামুন। এবার কোমরে শাড়িটা গুজে একেবারে খাচ্ছে, একেবারে কৌশিকদার প্লেট পুরো খালি, পুরো চিংড়ি দিয়ে খোসাতেই ভরিয়ে দিয়েছে, এত চিংড়ি খেয়েছে। কি খাচ্ছ? কি কি ফ্লেভার আছে? এটা হচ্ছে বাটারস্কচ, এটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো আর বাটারস্কচ। আজ হলো নেক্সট ডে, আর এখন ডিনারে বানাচ্ছি হচ্ছে গরম গরম ছোট আলুর দম, যেটা মানে শীতকালে তো একদিন খেতেই হবে। তো এখানে কতটা কালারটা এসছে বলতে পারছি না। আর এইদিকে কিন্তু গরম গরম কড়াইশুঁটি কিন্তু একদম হয়ে গেছে। পিসি জাস্ট এই মাত্র বাড়ি গেল, অনেকক্ষণ ছিল আজকে, কারণ অনেকটা টাইমও লাগে পুর ভরে সব কিছু করা। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, বাবা মা দুজনে খেতে বসেছে। আর দেখো এখানে মন হেরে গেল বাবাই। বাবা বলছে আলুর দমটা খুব ভালো হয়েছে। বাবা কচুরিটা ভালো হয়েছে? জিজ্ঞেস করো তো। কচুরি ভালো হয়েছে? এটা ভালো হয়েছে? নরম। কি গো, ডিনার হলো? হ্যাঁ ডিনার হলো। আজকে ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, 5খানা সাঁটিয়ে দিয়েছি, আর আলুর দম, সেটাও বেশ ভালোই সাঁটিয়ে দিয়েছি। প্রায় 7-8টা আলুর দম খেয়েছি। আলুর দমের আলু, এমনি আলুর কথা কিন্তু বলিনি। আলুর দমের আলু, আর মানে কি কাজ করতে করতে কথা বলছে, হ্যাঁ মাল্টি ট্যালেন্টেড লোক হয়ে যাচ্ছে। আর যে কড়াইশুঁটিটা করেছিল, কড়াইশুঁটির মধ্যে পুরো পুর ভর্তি করে, আর সেটা কে করতে পারে তোমরা কমেন্টে জানিও, আমি আর নামটা বলছি না। সেটা কে করতে পারে? মাধুরী পিসি। আমাদের মন পাখি। তোমাদের মন পাখি? আমার সবার মন পাখি হওয়ার দরকার নেই। মানে আমার সঙ্গে যারা যারা দেখছে, যারা আমার শুভচিন্তক, তারা তো অন্তত আমাকে ভালোবাসে, তারা আমার সঙ্গে তোমাকেও মন পাখি বলে, তাই না? সব কমেন্টে রবিবার দিনকে চলে যাচ্ছে ওখানে, আবার এই খাওয়া দাওয়া থেকে বঞ্চিত থাকবো কিছুদিন। বউ যে চলে যাচ্ছে, বউকে মিস করবে না, বউয়ের তৈরি করা রান্নাটা মিস করবে, তাই না? বউ তো আছেই। থাক। আমাদের এখানে বৃষ্টিও হয়েছে। হ্যাঁ একটু বৃষ্টিও হয়েছে, ওয়েদার রিপোর্টে বলেছে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে, কিন্তু একটু ঠান্ডাটাও হয়েছে। আজকে আমাদের ঘরে ফ্যান চলবে না, এই ঠান্ডায় আমাদের ঘরে ফ্যান চলে। কার লাগে ফ্যানটা? ফ্যান আমার লাগে, আমার লাগে, ওরও লাগে। হ্যাঁ এখন আমার লাগে, আগে বিয়ের প্রথম প্রথম লাগতো না, লাগতো না, প্রথম প্রথম লাগতো না, কারণ আমাকে ভালোবেসে আমার সঙ্গে উনিও ফ্যানটাকে আপন করে নিয়েছে। হ্যাঁ সেটাই। শুধু ফ্যান চলে বলো না, এসিও চলতো, এখন রিসেন্টলি এসিটা অফ। হ্যাঁ এই 2-4 দিন হলো, লাস্ট মঙ্গলবার আমাদের এসি চলেছে সারা রাত। পাগল তো আমরা, পাগলের মতন সারা রাত মঙ্গলবার এসি চলেছে। 26-এ দিয়ে চলেছে, কিন্তু চলেছে। চলো টাটা, গুড নাইট, টাটা। আকাশের অবস্থা তো প্রচন্ড বাজে, মেঘলা মেঘলা করে রয়েছে, বৃষ্টি হচ্ছে। আর এই যে ক্ষীরোদ সুইটসে এসেছি, যাবো হাদের বাড়িতে। বলো তো, দেখবে তোমরা কি নেবে, কোন শিরা নেবে? না ও মিষ্টির প্যাকেট ঝুলিয়ে কোথায় চললে? দেখা হয়েছে। কার সাথে? হচ্ছে কার সাথে? ওই মহিলাটাকে চেনা ছাড়া রাখছে না?
হ্যাঁ, কি রে ওয়েদারটাকে কিরকম করে রেখেছিস? হ্যাঁ, আমি এক্সাইটেড হয়ে চলে এসেছি। আমি এখন হালকা স্টোল নেবো, সেটাও ভুলে গেছি। এখন আমার ঠান্ডা লাগছে। তুই কটার সময় ঘুম থেকে উঠেছিস আমাকে বলতো? 9:40 তুই বললি আমাকে, আমি হয়তো ঘুম থেকে উঠলাম। দেখ আমি তো চলে এসেছি। আরে তুমি অত নড়িও না, আবার গোটা হাফে চলে যাবে বৃষ্টিটা। তুমি কিলোতে গেলে কি করবে? কেন হেঁটেছে? এখান থেকেই নিয়ে আমি জিজ্ঞেস করতে কথা বললাম কিরোতে যাবো, কি হচ্ছে না বলুন তো। আবার তোমরা ক্ষীরোদে গেছো না? সামনে আছি। কতদিন পর দেখা হলো। একদম না, তুমি আমার বাড়িতে একবার এসেছো। হ্যাঁ, একবার কিন্তু আমি তোমার সাথে ভালো করে কথা বলতে পারি। তাও আমি একদম বিশেষ ব্যক্তির সাথে আমার সেটা ওরকম- বলো। কারণ সেই টাইমে ওর উপর আমাদের রাগ ছিল। আবার রাগ ছিল। না, আমি এরকম বলিস না, আমি একদম বিশেষ ব্যক্তির সাথে এসেছি, সেটা বলতে হবে। হ্যাঁ, ভিডিওটা সেটা তো তো বলা যাবে। অবশ্যই, অবশ্যই। এই যে চলে এসেছি, পৌঁছে গেছি। দিদি ঠিক করে রেখেছিল আমি যাব, তারপর দিদি আসবে। দীপ্তি, তোর নামটা বল। দীপ্তি। ও দীপ্তি, হ্যাঁ আমি ভুলে গেছিলাম। দেখো কি সুন্দর সুন্দর এঁকেছে। এরকম আমাকে এঁকে এঁকে উপহার দেবে, বুঝতে পেরেছো? দেখে দেখে শেখো। হ্যাঁ কি সুন্দর, দারুণ এঁকেছে। কি সুন্দর হাতের কাজ দেখো। তুই এটাকে ছাড়িস না কখনো। এটা সব মেমেন্টো গুলো পেয়েছে। দুজনেই খুব গুণী মেয়ে। উনি হচ্ছেন ভীষণ লাজুক কে? আর ভীষণ হচ্ছে ইন্ট্রোভার্ট। আচ্ছা, ঠিক আছে? কোন দিক তো থেকে introvert তুমি? এগুলো ছাড়া কোনোভাবেই যাবে না। ওর লেজা। কোন দিক থেকে ইন্ট্রোভার্ট? কলেজে যাচ্ছে। আজ পর্যন্ত আগস্ট থেকে কলেজ হচ্ছে, একটা বন্ধু নেই। আচ্ছা, কলেজে গিয়ে বসে আছে, তো একটা মেয়ে এসে জিজ্ঞেস করছে 3-4 দিন পরে, তুমি এখানে নতুন? আমি তো এখানে 3 দিন এসে বসছি, নতুন কি করে হলাম? নাও খাও খাও। হ্যাঁ, বাহ, এগুলোও করেছে, দেখো কি সুন্দর কালী পুজোর সময়। একটু খুলে গেছে। একটু ওটা আমার হাত লেগেই খুলেছে। আমি বলছি কিনে আনবি, বলে কেন কিনে আনবো, আমি যে রয়েছি বাড়িতে আর তুমি কেনা জিনিস লাগাবে। দাঁড়াও আমি করে দিচ্ছি। একটা ভালো দিক। দেখেছো আমার বোনে? এটা কাকিমাকে বলে আমার গিফট মা করেছে বায়না তৃপ্তি করছে। রানী। এগুলো খুব চলছিল। হ্যাঁ, আর এই না যে গো, সব সুবিধা মিশো, গো। সব মিশোর থেকে নিয়েছে। মিশো সব আমার মিশোর বাড়িতে থেকে। যা পাবে সবই মিশো। কাকিমা সেই আমাদের জন্য রান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কি করেই রান্না যাচ্ছে। করছি? আমি এইটা বানিয়েছি। আর তুমি যেটা বানিয়েছো সেটা তো আমাদের পেটে চলে গেছে। আমরা বৃষ্টির মধ্যে বাজারেও যাইনি, আমাদের ঘরে যা ছিল তাই রান্না সেই করেছি। তো, সেই ঘরে যা ছিল তাই জন্যই এত আমরা বাজারে যাইনি, সত্যি বাজারে একদমই যাওয়া এসব হয়নি। কি এতো? ছিল। একটুখানি মেনুটা বলে দে, আমি নামটা বলছি, এই চিলি চিকেনটা আমি বানিয়েছি। একটু জোরে বলে আর এই দিবি। আলু চিলি চিকেনটা আমি বানিয়েছি। হুম। আলু এটা কি জানি না, মাথা থেকে যা বেরিয়েছে তাই একটা বানিয়েছি। এটা হচ্ছে আর খুশকা বাকিগুলো পোলাও। মা বানিয়েছে। ফুচকা পোলাও। হ্যাঁ, বাঁধাকপির পকোড়া। দেখো, ফুচকা পোলাও, হ্যাঁ ওই যে বলছিলে না আগের দিনকে। এখনো পাপড়। তারপরে আবার পাঁপড়। চাটনি, আর চাটনিটা তো ঘরেই ছিল। ঝাল ঝাল চাটনি বানায় আমার মা। আমি কিন্তু চাটনি মিষ্টি করি না তো। ব্যাস। সন্ধ্যা বেরোচ্ছে কি ব্যাপার? বাবা দেখো দেখো দেখো, তোমার বোন নিয়ে এসছে দাদা, ওঠো। কফি, তাও আবার কাপ প্লেটে। উড়িয়ে বাস। চাট বানিয়ে দিচ্ছে, চাট। এদিকে আবার বোন ইয়ে সাজাচ্ছে, ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। ওখানে আরেকদিন ছোট্ট একটা ট্রি সাজাচ্ছে। এবার বাড়ি ফিরতে হবে। আর এইখানে সব চলছে, এই যে দেখো সেটা যে কি হয়ে যায়। ব্যাকে কর। আমরা এখন স্টার বানাচ্ছি। হ্যাঁ এই যে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর এখন ক্রিসমাস ট্রি সাজানো গোছানো হচ্ছে। আর আমরা স্টার বানাচ্ছি। হ্যাঁ স্টার আপাতত বানাচ্ছে এটা বানিয়েছি, হাতেই অনেকটা বানাবে ও ছোট্ট সব। মতো সব, বানাচ্ছে। হ্যাঁ। সমস্ত চার্মস ও হাতে বানাবে। আসলে আমি কিনতে গেছিলাম, কিনতে গিয়ে কোনো ডিজাইন পছন্দ হচ্ছে না, সব সেম। ক্রিয়েটিভ মানুষরা এরকম হয়।
তৃপ্তিরানী আমাদের একটু এগোতে যাচ্ছে। শুধু আমি আমার কাছে লাগাবো? না বলছি সেটা ঠিক আছে, আমি তো এখানে লাগিয়ে দিচ্ছি। ওখানে তৃপ্তির সাথে তৈরি হচ্ছে। আমরাও আছি। এই হ্যাঁ আমরা যাবো এখন। এই আজকে খুব মজা হলো, কিন্তু আমার প্রচুর মনটা খারাপ মজা হয়ে করেছি গেছে। আমরা, প্রচুর গল্প কিন্তু এখন করেছি। মনটা খারাপ লাগছে। তাই হ্যাঁ। আবার তো ফোনে কথা হবে। আবার টাটা। টাটা। কি নিয়ে এসছো? আমি কিন্তু একটা রুটি খাবো। ঠিক আছে, দুটো রুটি আছে পিসি আজকে আসেনি। আর হচ্ছে চানা মশলা আছে। ওয়াইফাইটা অন করে দাও নিচে গিয়ে। আমাকে যেটুকু খাওয়ানো হয়ে গেছে, এবার বাকিটুকু হচ্ছে উনি মুড়ি দিয়ে খাবে। না, রুমালি রুটি আছে, হুম, তরকার এই এই কি বলে চানা মশলা। চানা মশলা আছে, কিন্তু চানা মশলার সঙ্গে যদি মুড়ি খাই না হেভি লাগে। আমি এক চামচ খেলাম, ভালোই লাগছে। এটার সঙ্গে এটা বেশ ভালো কম্বিনেশন যায়, আমার তো খুব পছন্দের। হ্যাঁ, তুমি হচ্ছে মুড়ি খোর। মুড়ি খেতে খুব ভালোও লাগে। খাও।